আজকের ঘরেতে সিঙাড়া বানাবো আমি পুরো দোকানেরই স্বাদে। দোকানেতে যেরকমই খাস্তা মুচমুচে সিঙাড়া বানানো হয় সেরকমই ঘরেতে বানাবো। সন্ধেবেলা টিফিনটা কিন্তু জমে যাবে, আর তাও যদি থাকে মোচা দিয়ে। স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না, মোচার সিঙাড়া অসাধারণ হবে। আর আমি পুরো এক হাতে ফোন ধরে থাকি, তোমরা সবাই জানো। আর এক হাতে তোমাদের আমি মোড়াটা দেখাবো, কিভাবে সিঙাড়া মুড়তে হয় এক হাতেই দেখাবো আমি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অসাধারণ তো খেতে লাগবে। এখানে আমি একটা ভেঙে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কতটা খাস্তা, কত সুন্দর হয়েছে, পুরে একদম থাসা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কার বন্ধুরা, আজকের একটা খুব সুন্দর নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, পুরো চুর দিয়ে এক বাটি নিয়ে নিয়েছি, আর হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 বাটির মতন কিন্তু ময়দা নিয়ে নিয়েছি, কিন্তু 250 ময়দা আছে। 1 চামচ চিনি, স্বাদ মতন লবণ, এখানে দেবো সাদা তেল। চামচে ধরলে 5 চামচের মতন সাদা তেল ব্যবহার করলাম। আমি কালো জিরে নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তেলটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা হাতের সঙ্গে একটা, দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা ডেলা পাকিয়ে গেছে। এরকম কিন্তু ভালো করে মাখতে হবে। যত তেলটা দিয়ে ভালো করে মাখবে, তাহলে সিঙাড়াটা খেতে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব, একসাথে জল দেবো না। এটা আমি একটু শক্ত মতন ডো তৈরি করব। এবার এটা আমি মাখিয়ে নেব। এখানে আমি আর জল ব্যবহার করব না। সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, একটা পুরো শক্ত ডো তৈরি হয়েছে। এখানে কিন্তু পুরো জলটা রয়েছে, অল্প জল এখানে আমার লেগেছে। এটা আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতন। এখানে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো, সুতির দিয়ে। এবার এর পুরটা বানিয়ে নেবো। একটা মোচা নিয়ে নিয়েছি, মোচাটা কিন্তু পুরোটা আমার লাগবে না, এখান থেকে আমার অল্পটা লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু হলুদ জল। এইটার মধ্যে আমি মোচাটা কেটে কেটে রাখবো। কতটুকু লাগবে আমি তোমাদের অবশ্যই দেখাবো। এটা ছাড়িয়ে আমি এইটুকু নিয়েছি, আর এটা পুরোটা থাকবে, এটা আমার লাগবে না, এটাই আমার হয়ে যাবে। এটা আমি ছাড়িয়ে নেব। ভিতরের এই একটা শক্ত ডাঁটি আছে, এটা ফেলে দিতে হবে। আর এই একটা এর মতন রয়েছে, এইটা আর এই শক্ত ডাঁটিটা ফেলে দেবো। আমি তো এক হাতে ফোন ধরে থাকি, তাই এটা আমি বেছে নেবো ভালো করে। আমি মোচাটা কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে 2টো আলু কেটে নিয়েছি খোলা সমেত। এবার এই হলদি জল সমেত আমি কিন্তু সিদ্ধ করে নেব। আলুটাও ভালো করে ধুয়ে দিয়ে দেবো, এটাও সমেত সিদ্ধ করে নেব। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। কিন্তু ছোলাটাও আমি দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। পরিষ্কার করে নিয়েছি কড়াটা ধুয়ে। আর এখানে আমি 5 ফোঁটন আর 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু হালকা করে ভেজে নেব। কটা মশলা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এখানে বাদামটা আমি ভেজে নেব। একটু তেল দেবো, বাদামগুলো আমি ভেজে নেবো। এখানে বাদাম দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। বাদামটা ভেজে ভালো করে তুলে নেবো। গ্যাসটা আস্তে দিয়ে ভাজবে, তাহলে বাদামটা পুড়ে যাবে না। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদাম ভেজেছি, ওতে তেল রয়েছে, একটু সামান্য তেল দেবো, বেশি তেল দেবো না। গোটা জিরে, এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি। গ্যাসটা কিন্তু নর্মালে দিয়ে রাখবে। এখানে দেবো আমি লবণ, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে কষা হয়ে গেলে এখানে সিদ্ধ করা মশলাটা দিয়ে দেবো। কষতে কষতে এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো।
বাদামটা দিয়ে দেবো। এবার এখানে আমি জল ব্যবহার করব, একদম হাফ বাটি জল। জল কিন্তু এখানে খুব বেশি নেই। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখো পুরো জল একদম শুকিয়ে গেছে। এই সময় এখানে আমি একটু ঘি দেবো। ঘি দিলে খেতে খুব সুন্দর লাগবে। একটু নেড়ে চেড়ে নেবো। এবার এটা আমি লাভিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে ময়দাটা দেখবো খুলে, কত সুন্দর নরম হয়ে গেছে। শক্ত করে মেখেছি। এবার আরেকটু আমি মেখে নেবো এটা। এখানে আমি কেটে নিয়েছি। আর লেচিগুলো হবে লুচির থেকে একটু বড়। যেভাবে আমরা লুচির লেচি কাটি, সেই লুচির লেচির থেকে একটু বড় হবে। একটা লেচি নিয়ে নেবো, নিয়ে বেলে নেবো। এটা লম্বা করে বেলবো। এক হাতে তো বেলতে পারবো না, আমার 2 হাত প্রয়োজন। এইভাবে আমি লম্বা করে বেলে নেবো। এটা বেলে নিয়েছি। এবার এটা আমি ছুরি দিয়ে কেটে নেবো সমান করে। এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এক হাতে তো ফোন ধরে কাটছি, তো তাই একটু অসমান হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার এক ভাগটা আমি সরিয়ে রাখবো। দুটো সমান করে কাটতে হবে। একটু জল লাগিয়ে নেবো এইভাবে। চেষ্টা করব এক হাতে ফোন ধরে তোমাদের দেখানোর জন্যে। এটা কিন্তু আমি তোমাদের এক হাতেই দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো আমি এই ধারটা মুড়ে নিয়েছি। এবার হাতে করে আমি তুলে নেবো, নিয়ে এইটার মধ্যে আমি পুর ভরবো। এবার পুর ভরাটা আমি তোমাদের দেখাতে পারবো কি জানি না, এক হাতে ফোন ধরে আছি তো খুব অসুবিধা হবে। এটা এবার আমি পুর ভরে নেবো। পুর দিয়ে দিয়েছি। এবার এটা আমি মুড়ে নেবো। কত সুন্দর মুড়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এক হাতে কিন্তু আমি মুড়ছি, এক হাতেই তোমাদের সব দেখাচ্ছি। এটা আমি একটা রেডি করে নিয়েছি। এটা এবার সাইডে আমি সরিয়ে রাখবো। এবার এইভাবে আমি কিন্তু আর একটা তোমাদের দেখাবো, দেখিয়ে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। আমি আর একটা বেলে নিয়েছি, কেটে নিয়েছি। জল দিয়ে দেবো এইভাবে ধারে ধারে। দিয়ে এইভাবে আমি এটা এইভাবে এবার এটা আমি তুলে নিয়েছি। ফের একটা কাঁপার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দেখাতে তো একটু অসুবিধা হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে।
ফের এই একটা আমি মুড়ে নিয়েছি, একটু ভালো করে চেপে নেবে, না হলে ভাজার সময় ছেড়ে যাবে। এবার আমি সবগুলো বানিয়ে নেব। সিঙ্গারাগুলো কিন্তু পুরো রেডি, দেখে বুঝতে পারছো কত সুন্দর আমি এক হাতে বানিয়ে তোমাদের দেখিয়েছি। পুরো রেডি, এবার ভাজার পালা। পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেবো। কড়াটা একটু গরম করে নেবে। সিঙ্গারাগুলো পুরো একদম তেলের মধ্যে ডুবে থাকবে, সেইভাবে ভাজলে কিন্তু খুব সুন্দর হবে। এবার তেলটা আমি হালকা গরম করে নেবো, হালকা, এখানে হালকা গরম করে নেবে, দেখে বুঝতে পারছো কতটা হালকা। এবার গ্যাসটা আমি একটু নর্মালে দেবো। গ্যাসটা একদম আস্তে দিয়ে সিঙ্গারাগুলো ভাজবে, তাহলে সিঙ্গারাগুলো খুব সুন্দর খাস্তা হবে। সিঙ্গারা আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি রয়েছে। পিট করে কিন্তু আমি উল্টে দিয়েছি, আর এক পিট করে এইভাবে আমি উল্টে দেবো। কত সুন্দর খাস্তা হয়েছে। কিন্তু ভাজতে 20 মিনিটের মতন টাইম লাগবে। গ্যাসটা তো পুরো একদম নর্মালে দেওয়া থাকে, দিয়ে আস্তে আস্তে ভাজতে হয়, তাই পুরো টাইমটা ওরকমই লাগবে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি ছিল সবগুলো দিয়ে দিয়েছি, পুরো ভেজে একদম রেডি করে নিয়েছি। কত সুন্দর খাস্তা হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা ভেঙে নিয়েছি, নিয়ে দেখাচ্ছি পুরে একদম ঠাসা। এরকমই নতুন যদি মোচা দিয়ে যদি সিঙ্গারা বানানো যায়, খেতে তো অসাধারণ লাগবে। সেন এত সুন্দর উঠছে, আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে। তোমাদের কাছে আমি অনুরোধ করে বলবো বন্ধুরা, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে, তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো, তাদের কাছে অনুরোধ করে বলছি, আমি কিন্তু এক হাতে ফোন ধরে এক হাতে কিন্তু তোমাদের ভিডিও করে আমি দেখাই। কত সুন্দর, একটু সবার সাথে শেয়ার করো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।